গাছের চেহারাই নাই, বাগুন গাছের তাও দুটা বাগুন ধরছে। তো ওর মাঝখান থেকে একটা উঠাই নিম্মু। এটা অল্প সিলসিলা দেখা গেছে, এটা উঠাইনি। আর এই যে ছোটো, এটা হচ্ছে জুন্ডুরি বাগুন, অনেক বাগুন ধরে। এই ছোটো ছোটো গাছ থেকে আমি অনেক বাগুন খাইছি, বা বেলে কেউ নিয়ে খাইছে। এখন ওই যে সব ডাল আর পাতাগুলো কাটে দিছিলাম, এবার বুড়া পাতাগুলো কাটে দিছিলাম। তার বাদেও এখন এই যে এরকম করে কুশিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা ধরছে। কাঁচা লঙ্কা গাছ 3-4টা ছিল, সব মরে গেছে বৃষ্টিয়ে বৃষ্টিয়ে। তো এই যে একটাই টিকছে। এটা কিন্তু এই কটা কাঁচা লঙ্কা আছে, চেহারাটা ওই সুন্দরী। তো উঠায় নেই 2-3টা মান। তো আমার কাঁচা লঙ্কা গাছ, বেগুন গাছ, পাইকা গাছ সব আমার রান্নাঘরের সাথে। এইখান থেকে উঠাবো, ওইখানে রান্না করবো। আর এই যে পাইকা গাছে দেখো কীরকম ফুল লাগছে। ইনশাআল্লাহ গাছটার চেহারা আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে। আর এই যে দুধের চেহারা কীরকম হয়েছে, এই দুধে এরকম করে বস্তার মধ্যে গাছছি দেখে নাকি কহাম না, চেহারা এরকম হয়েছে। আর এটা তো মাটির মধ্যে আসছিল, তার জন্য চেহারাটা অল্প খুব সুন্দর হয়েছে। ডাইরেক্টলি শুধু উঠা নাকি আর ঘরের চাল বাজে ধরবো দেখে গাছটা নিজে নিজে সাইড খেড়ে বেঁকা হয়ে উঠছে। আর এনে কয়টা লাগাইছিলাম একসাথে আছে, সাইডে লাগাইলে হারে ময়রা জায়গা, তাই আর সাইডে লাগাই নেই। এখন আমি রান্নাঘর দিকে যাই। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তা আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তাই আজকে আমার সামনে কি কি আছে, দিয়ে কি রেসিপি রান্না করা যাব। তো এই যে দেখেন আপনাদের দাদা বাজার থেকে কি কি নিয়েছে। এই যে স্কচগুলোর তো চেহারাটা খুব সুন্দর। স্কচ নিয়ে এসে সবগুলো ইনতি আছে। আর এই বেগুনগুলো তো আমি গাছের থেকে উড়ে নিলাম, কাঁচা লঙ্কাও গাছের থেকে উড়ে নিছি। আর সাথে থাকবো আলু। আর এইখানে নিয়ে এসে রূপচান্দা মাছ। তা আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কীরকম করে রান্নাটা করি। তা আমি প্রথমে আগে সবজি কেটে নিই, তার পাশে মাছ পরিষ্কার করে দিই। মাছ তো একদম পিস পিস করে কেটে নিয়েছে, মাছটা আমার কাটার ঝামেলা নাই। তা আগে সবজিখানি কেটে নিই। আলু পরিষ্কার করে চুলাই নিলাম। মাছও বড় বড় সাইজ, আলুও কাটে নিই মাছকে বড় বড় করে। যেরকম মাছ ওই রকম করে সবজি কাটুন। এই গরমের মধ্যে কম মশলার সবজি খাইলে ভালো হয়। তাই আজকে আমি একবারে কম মশলায় আর আলু বেগুন স্কচ দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করবো। পাতলা ঝোলা খাইলে হারে পেটটাও ঠান্ডা থাকে আর পেটও পরিষ্কার থাকে, কোনো ঝামেলা থাকে না। তাই আমি রান্না করতেছি, তাই আপনার সাথে থাকেন আর দেখতে থাকেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা অবশ্যই। আর কমেন্ট করে জানাবেন কীরকম হয়। এই যে স্কচের গুটি ছোটো সাইজ, তে যে বগাখানি আমরা ফেলাই দিব এই গুটিখানি বুঝতে। সবজি আমার কাটা হয়েছে, আর এদিকে মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব। এখন সবজির মধ্যে আমি পানি ঢেলে দেই। তো সবজিটা এরকমই থাক। তো এইদিকে এখন মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ আমি লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ঝিকঝিক করতেছে। তো এখন আমি মশলা দিয়ে মাখাই নিব। 1/2 চামচ হলুদ পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, আর দিব স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিছি, এখন আমি ভালো করে মাখাই নিব। মশলার সাথে ভালো করে মাছ আমি মাখাই নিতেছি। কড়াই গরম হয়েছে, কড়াই দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়েছে, তে মাছ একটা একটা করে দিয়ে দিব। আগে যে মাছের চর্বিখানি দিয়ে দেই, গইলে যাবো গা।
তেল আগে ভালো করে আমি গরম করে নিছি, নয় নিচে লাগিয়ে ধরবো। কত সুন্দর হয়েছে এক পিঠ, এরকম লাল লাল করে ভেজে নিলে আর মশমুশ হইতেছে, খাইতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। আমার মাছ ভাজা হয়েছে, কিরকম লাল টকটক হয়েছে, তো একটা একটা করে উঠে নেই, খালি লাগিয়ে ধরতেছে একটা একটার সাথে। একটা মাছও ভাঙা নাই, ওরকমই আছে। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, এখন দিব জিরা, পেঁয়াজ রসুন বাটা, সরষে আর জিরা বাটা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তো এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ পাউডার, পরিমাণ মতন লঙ্কা পাউডার, যে যেরকম ঝাল খায় সেরকম অনুযায়ী লঙ্কা পাউডারটা দিয়ে দিবেন, স্বাদ মতন লবণ। সব কিছু মশলা ভালো করে মিক্স করে নিব। মশলা আমি ভালো করে কষায় নিছি, মশলা একবারে মাখা মাখা হয়েছে। তো এইদিকে মশলার পানির মধ্যে আমি সবজি ধুয়ে রাখছিলাম, তো এখন দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্স করে নিব। মশলার সাথে ভালো করে আমি সবজি মিক্স করে নিছি, তো এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে কষাই নিব। তা আমি 2 থেকে 3-4 মিনিট জাল করে নিছি, ভালো করে কষাই নিছি। তো এখন ঢাকনাটা তুলে দেখি কিরকম হয়েছে। এই যে আমার কষানিটাও ঠিকঠাক মতন হয়েছে, সব কিছু মশলার সাথে সবজির সাথে মশলা লাগিয়ে ধরছে, আর এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে গা, তেন আর অল্প সিদ্ধ হওয়ার বাকি আছে, তো দিয়ে দেই পরিমাণ মতন পানি। আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় জাল করে নিয়েছি, তো এখন ঢাকনাটা তুলে দেখি কিরকম হয়েছে। কত সুন্দর হয়েছে আমার সবজির কালারটা। তো এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিছি, তো এখন আমি হালকা করে নাড়া দিয়ে দেই যাতে মাছটা না ভাঙে। তো এখন আবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় জাল করে নিব। এখন ঢাকনা উঠাই দিই কিরকম হয়েছে আমার সবজি রান্নাটা। কত সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট বাড়াইছে। তো হয়েছে, এখন আমি নামাই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু, বেগুন, স্কোয়াশ আর রূপচান্দা মাছ দিয়ে আমি যেরকম ভাবে রান্না করছি, বন্ধুরা অবশ্যই আপনারা ওরকম করে বাড়িতে বানায় খাবেন। অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এরকম পাতলা ঝোল কম মশলা রান্না করে খাইলে গরমের দিনে অনেক ভালো লাগে। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।